হ্যালো বন্ধুরা। সিয়াম একদিন তার ঘরের জানালাগুলো বন্ধ করে আরামে বসেছিল, ভুলবশত সেই দরজায় খিল লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ তার আপু ঘরে ঢুকে পড়ল। সামনের দৃশ্য দেখে আপু তড়িঘড়ি বাইরে ছুটে গেল, কিন্তু সিয়াম তার কাজ থামানোর প্রয়োজন মনে করল না। আপু বাইরে এসে জিজ্ঞেস করল, সিয়াম ঘরে কি করছিলিস? সিয়াম একটু হেসে বলল, আপু তুমি তো সবই জানো, এখন আমি আর কি বলবো। আপু বলল, ঠিক আছে, তবু তুই তো তোর কাজটা থামাতে পারতিস। সিয়াম বলল, আপু আমি কি জানতাম যে তুমি হুট করে ঘরে ঢুকে পড়বে, আর আমি তো কিছু ভুল করছিলাম না। আপু একটু গম্ভীর হয়ে বলল, ব্যাপারটা তা নয়। তুই তো জানিস কেউ যখন কাউকে এমন কিছু করতে দেখে তখন তারও মনে একই ইচ্ছা জাগে। সিয়াম মজা করে বলল, তাহলে আপু তুমিও তো এসে যেতে পারো। আপু বলল, ইচ্ছা আমারও কম নেই, কিন্তু তুই তো জানিস তোর দুলাভাই অনেক দিন ধরে বাইরে গেছেন, আমি একা এসব কিভাবে করব। সিয়াম বলল, আপু যদি আপনি মাইন্ড না করেন আমি তো আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারবো। আপু রেগে গিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আপু আর কিছু বলার আগেই সিয়াম সেখান থেকে পালিয়ে গেল। আসলে সিয়াম অনেক দিন ধরেই তার আপুর সঙ্গে এমন কিছু করতে চাই, কিন্তু সাহস করে বলতে পারেনি। আজ আপু তাকে দেখে ফেলায় সেবার মনের কথা বলে ফেল। তবে সে বুঝে গেল কথা বলারও একটা সঠিক সময় থাকে, সঠিক সময়ে কথা বললে তবেই তা পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এক রাতে আপু আর দুলাভাই ছাদে কিছু কাজ করছিল। সিয়াম তাদের দূর থেকে দেখছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল তাদের মধ্যে কিছু একটা চলছে। দুলাভাই পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল। সিয়ামের এখনও বিয়ে হয়নি, তার বয়স 24 বছর। তার আপু খুবই সুন্দরী আর আকর্ষণীয়। সে সবসময় সিয়ামের সঙ্গে মজামস্তি করত। আপু আর সিয়ামের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আপুর বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু আপুকে অন্যের বাসায় যেতে হয়নি, বরং কাজের সূত্রে দুলাভাইকেই আমাদের বাসায় থাকতে হয়। আপু দেখতে কোনো হিরোইন এর থেকে কম ছিল না। আপুর উচ্চতা বেশ ভালো, চোখ দুইটা গোল, গায়ের রং ফর্সা আর শরীরের গঠন আকর্ষণীয়। যখনই সে সিয়ামের দিকে তাকাতো তার চোখের দৃষ্টি যেন সিয়ামকে ভেদ করে দিত। সিয়ামের দুলাভাই একটা কোম্পানিতে কাজ করত, যেটা তাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে ছিল। তাই দুলাভাইয়ের বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত। কখনো কখনো তিনি বাড়ি ফিরতেন না, কয়েকদিন ওখানেই থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন। দুলাভাই যখন বাড়ি থাকতেন না, আপু তার ঘরে একা থাকত। সিয়াম অনেকবার আপুকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে। তার মনে হয়েছে দুলাভাইয়ের আপুকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা দিতে পারছেন না। এটা সিয়ামের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন সকালে সিয়াম দেখল আপু খুব উদাস হয়ে আছে। সে জিজ্ঞেস করল, আপু কি হয়েছে, তুমি এত মনভরা কেন? আপু বলল, আমার শরীরটা ভালো নেই। সিয়াম তৎক্ষণি মেডিকেল থেকে ওষুধ এনে দিল। আপু ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে সিয়াম আপুর শরীরের খোঁজ নিতে তার ঘরে গিয়ে দেখল আপুর বেশ জ্বর। সে জিজ্ঞেস করল, আপু আজ দুলাভাই বাড়ি আসবে নাকি বাইরে আছে? আপু বলল, তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। এটা শুনে সিয়াম ভাবল, এখন কি করা যায়? আপুর অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল তার এক বন্ধুর বাবার ডাক্তার। সে তৎক্ষণি বন্ধুকে ফোন করে তার বাবাকে তাদের বাসায় আসতে বলল। কিছুক্ষণ পর ডাক্তার আসলেন। ডাক্তার এসে আপুকে একটা ইনজেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর আপুর শরীর একটু ভালো হতে শুরু করল। পরদিন সকালে যখন সিয়াম বাথরুমে যাচ্ছিল, আপু তাকে ডেকে বলল, সিয়াম 1 মিনিট এদিকে আয়। আপু বলল, আমাকে মাফ করে দে। সিয়াম অবাক হয়ে বলল, কিসের জন্য? আপু বলল, যেদিন থেকে বিয়ে হয়েছে তখন থেকে একবারও তোর সঙ্গে ঠিকঠাক কথা বলিনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। সিয়াম হেসে বলল, আপু কোনো ব্যাপার না। তখন সিয়ামের মনে হলো এটা হয়তো তার মনের কথা বলার সঠিক সময়, কিন্তু পরপরই ভাবল, আপু এইমাত্র আমার সঙ্গে কথা শুরু করেছে, এখনই যদি কিছু বলি হয়তো রাগ করবে। তাই সে ঠিক করল, আগে আপু আরও ভালোবাসা অর্জন করবে, তারপর মনের কথা বলবে। এরপর আপু আর সিয়ামের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব করে উঠল। সিয়াম আপুর প্রতিটি কথা মেনে চলত, যা বলতো তৎক্ষণি করে দিত। এতে আপু সিয়ামের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করল। একদিন আপু বলল, সিয়াম তোর দুলাভাই তো মাঝে মধ্যেই বাড়ি আসে, তুই রাতে আমার ঘরে চলে আসিস, আমরা গল্প করব, নইলে একসঙ্গে সিনেমা দেখব। একা ঘরে আমার মন বসে না। মনে মনে ভাবল, মনে হচ্ছে আপু আমাকে ইঙ্গিত দিচ্ছে।
এখন আমার কথা বলা আরও সহজ হবে। সে আপুর ঘরে গেল। আপু তখন বাড়ির কিছু কাজ করছিল। আপুকে দেখে সিয়ামের মন একটু চঞ্চল হয়ে উঠল। সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগল। ভিডিওর শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। সে দরজার দিকে মুখ করে বসেছিল যেন কেউ আসলে দেখতে পায়, কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এত মুগ্ন হয়ে গেল যে আপু কখন ঘরে ঢুকল তা টেরই পেল না। আপু চুপচাপ এসে ভিডিও দেখতে লাগল। সিয়ামের কিছুই খেয়াল নেই। হঠাৎ আপু একটু কেসে উঠল। সিয়াম তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেল আর ঘাবড়ে গেল। আপু হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করলি কেন? ভয় পেয়ে গেলেই? সিয়াম একটু হেসে কিন্তু ঘাবড়ে বলল, হ্যাঁ আপু, ভয় তো লাগবেই। যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে। আপু একটু ঠাট্টা সুরে বলল, ও এখন তোর ভয় লাগছে? তখন ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলি। সিয়াম লজ্জা পেয়ে বলল, আপু কি বলব, একা থাকলে মনটা কেমন যেন ছটফট করে। এই বলে সে আপুর হাত ধরে বিছানায় বসল আর ধীরে ধীরে বলল, আপু আমি একটা কথা বলতে চাই, বললে তুমি কি রাগ করবে? আপু স্নেহের সুরে বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করার হলে তো তোর এই কাণ্ড দেখে তোর দুলাভাইয়ের কাছে নালিশ করতাম। সিয়াম মাথা নিচু করে ধীরে বলল, আপু তোমার বিয়ে হওয়ার পর থেকে তোমাকে আমার খুব ভাল লাগে। আপু মুচকি হেসে বলল, আচ্ছা তাই নাকি, এখন বল কি করব? সিয়াম বলল, আপু আমি আপনার সঙ্গে একবার। আপু তাকে থামিয়ে বলল, সিয়াম এটা কিভাবে সম্ভব? তোর দুলাভাই যদি জানতে পারে আমাকে কখনো ক্ষমা করবে না। সিয়াম বলল, আপু আমরা বাড়ির সবার থেকে লুকিয়ে এটা করব। আপু বলল, না আমি তোর সঙ্গে এমন কিছু করতে পারবো না। সিয়াম আবার বলল, আপু আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। আপু বলল, কিন্তু সিয়াম আমি তোর বড় বোন। সিয়াম বলল, তাতে কি হয়েছে? আমরা তো কিছু ভুল করছি না। তখন আপু বলল, তুই তো জানিস তোর দুলাভাই মাঝরাতে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। সিয়াম বলল, আপু আমি দুলাভাইয়ের সব জানি, এটাও জানি যে তোমাকে শুধু খুশি থাকার ভান করেন। এটা শুনে আপুর মুখটা মলিন হয়ে গেল। সিয়াম আপুর মুখের দুঃখ দেখে বুঝল তার কথা সত্যি। আপু বলল, সিয়াম তুই ঠিক বলছিস, আমি তোর দুলাভাইয়ের সঙ্গে খুশি নই। তিনি শুধু ক্লান্তির অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়েন। আমি তাকে জোর করতে পারি না যে আমারও খেয়াল রাখুন। তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায়, কিন্তু আমার কখনো মনে হয় না যে তিনি আমার যত্ন নেন। এটা শুনে সিয়াম অবাক হয়ে বলল, তাই তো, আমি তোমারে তো কেয়ার করি, তাই বলছি আমি তোমাকে খুশি করতে পারি। সিয়াম আপুর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আপু আমি তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট বুঝি। আপু সিয়ামের হাত শক্ত করে ধরে বলল, সিয়াম তুই আমাকে এত গভীরভাবে বুঝিস? তুই কত বড় হয়ে গেছিস, আমি তো কখনো তোর দিকে এভাবে খেয়ালই করিনি। সিয়াম মাথা নিচু করে বলল, হ্যাঁ আপু আমি তোমাকে পুরোপুরি বুঝি। চাচি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমি ভেবে তোকে জানাব। এই বলে আপু নিজের ঘরে চলে গেল। আপু যেভাবে চলে গেল তাতে সিয়ামের মন খারাপ হয়ে গেল। সে ভাবল হয়তো এখন কিছুই হবে না। পরদিন সকালে সিয়াম না ধোয়া করে বাথরুম থেকে বেরোতেই আপু সামনে এসে হেসে বলল, আজ তো বেশ স্মার্ট লাগছে সিয়াম। কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে আপুর উপর একটু রাগ করেছিল। কিছুক্ষণ পর আপু তার ঘরে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুই কি আমার উপর রাগ করেছিস? সিয়াম একটু বিরক্ত হয়ে বলল, আপনি যান, নিজের কাজ করুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় ফিরে দেখল দুলাভাইও বাড়ি ফিরেছে। সিয়ামের মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবল, এবার তো আমার স্বপ্ন শুধুই স্বপ্ন হয়ে থাকবে। দুলাভাই তাকে দেখে জিজ্ঞেস করল, সিয়াম সব ঠিক আছে তো? সিয়াম উৎসাহহীনভাবে বলল, হ্যাঁ ঠিক আছি। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাবারের সময় সবাই একসঙ্গে বসল। সিয়াম আপুর দিকে তাকাচ্ছিল আর আপু তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। আপু চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। দুলাভাই খাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। সিয়াম ধীরে ধীরে খাচ্ছিল। আপু তার কাছে এসে বলল, কি ব্যাপার সিয়াম, তুই কি আমার উপর রাগ করেছিস? সিয়াম সরাসরি বলল, হ্যাঁ। আপু বলল, তুই আমার কথা কেন বুঝিস না? এটা সবই ভুল। সিয়াম উত্তেজিত হয়ে বলল, এতে ভুল কি আছে? আপু শান্ত গলায় বলল, যা ঘরে গিয়ে ঘুমো। সিয়াম বলল, আমি ঘুমাবো কি ঘুমাবো না তাতে আপনার কি? আমি আজ রাতে ছাদে বসে থাকব। এই বলে সে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ঠিক করল, যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবেই। সবাই ঘুমিয়ে পড়লে সিয়াম ইচ্ছে করে তার ঘরের দরজা খুলে রাখল যেন আপু বোঝে সে ছাদে যাচ্ছে। ছাদে গিয়ে সে কিছুক্ষণ বসে রইল। হঠাৎ পায়েলের শব্দ শুনতে পেল।
পেছন ফিরে দেখল আপু ছাদে উঠে আসছে। আপু তার পাশে বসে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? সিয়াম ঠান্ডা গলায় বলল, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি বসবো, আপনি নিচে যান। আপু তার হাত ধরে ধীরে বলল, সিয়াম, আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি, কিন্তু এখন আমরাই পদক্ষেপ নেব না। এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। তবে তুই যা আমার সঙ্গে করতে চাস একদিন তা হবেই। শুধু একটু ধৈর্য ধর। সিয়াম আপুর কথা বুঝল আর বলল, ঠিক আছে আপু। পরদিন সকালে সিয়াম আর আপু চা খাচ্ছিল। হঠাৎ দুলাভাই এসে গম্ভীর গলায় বলল, তোদের একটা কথা বলতে এসেছি। আমাকে অফিসের কাজে 3 মাসের জন্য অন্য শহরে যেতে হবে। সিয়ামের দিকে তাকিয়ে বলল, সিয়াম, এখন এই বাড়ির দায়িত্ব তোর, তোরা তোর বোনের খেয়াল রাখিস। সিয়াম আত্মবিশ্বাসের সঙ্গে বলল, দুলাভাই আপনি নিশ্চিন্তে যান, আমি বাড়ি আর আপু পুরো খেয়াল রাখব। দুলাভাই সন্তুষ্ট হয়ে চলে গেলেন। সিয়াম তাকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে দেখল আপু উদাস হয়ে বসে আছে, চোখে জল। সিয়াম জিজ্ঞেস করল, আপু আপনি কাজ কেন? দুলাভাই দুঃখী গলায় বলল, তোর দুলাভাই আগেই কম আসত, এখন তো 3 মাসের জন্য চলে গেল। সিয়াম তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপু দুলাভাইকে তো যেতেই হতো, কিন্তু আমি তো আছি, তুমি একান। এই বলে আপু সিয়ামকে জড়িয়ে ধরল। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হলো। আপির দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল। সিয়াম তাকে পুরোপুরি সঙ্গ দিল। যে ভালোবাসার শান্তি আপুকে অনেকদিন ধরে খুঁজছিল তা সে পেল। সেই রাতে তারা একে অপরের সঙ্গে সময় কাটাল। পরদিন সকালে যখন আপু উঠল, তার মুখে একটা নতুন উজ্জ্বলতা ছিল। সে সিয়ামের হাত ধরে বলল, সিয়াম, তুই যে খুশি দিয়েছিস তা আমি কখনো ভুলব না। সিয়াম হেসে বলল, আপু তোমার খুশি আমার খুশি। সেই দিন থেকে সিয়াম আপুর ঘরে তার সঙ্গেই রাত কাটাতে শুরু করল। তারা দুজনে প্রতিদিন খুশি থাকতে লাগল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকমই আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আবারও দেখা হচ্ছে নতুন